হ্যালো সবাইকে, আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আগের ভিডিওতে তো তোমরা দেখেইছো যে আমি রামনগর স্টেশন থেকে মন্দারমণি যাওয়ার জন্য টোটোতে উঠেও পড়েছিলাম। এখন আমি মন্দারমণিতে পৌঁছেও গেছি। তো যেই রিসর্টটা আমি বুক করেছিলাম সেখানে আমি চলেও এসেছি। এটা ছিল কিন্তু সোনার বাংলা রিসর্টটা তো খুবই সুন্দর ছিল, বাইরের অ্যাম্বিয়েন্সটা অনেকই সুন্দর ছিল। চারিদিকে কিন্তু রিসর্টের এরকম বড় বড় সানফ্লাওয়ারের গাছ লাগানো হয়েছিল, ওর জন্য তো আরও সুন্দর লাগছিল দেখতে। আর এখানে কিন্তু নিজস্ব সুইমিং পুলও ছিল। তো সুইমিং পুলটা দেখতেই পারছো যে কত সুন্দর, আর জায়গাটা কিন্তু অনেকই বড় আর ফাঁকা নিরিবিলি বলে সামনেটা দেখতে এত ভালো লাগছিল। তো চলো এবারে তোমাদেরকে রুমটা একবার দেখিয়ে দিই যে এই রুমে আমি স্টে করব। তো দেখো রুমটা তো বেশ বড়ই ছিল আর পরিষ্কার পরিচ্ছন্ন একদম, সাথে কিন্তু এসি ছিল, একটা বসার সোফা, সাথে টি টেবিল, দুটো চেয়ার আর টিভি তো রয়েছে, আর এখানে একটা আয়না রয়েছে, সাথে কিন্তু ওয়ার্ড্রব একসাথেই, এখানে তোমরা জিনিসপত্র রাখতে পারবে। আর নিচে কিন্তু একটা মিনি ফ্রিজও দেওয়া, আর সাথে দিয়েছিল এরকম একটা টাওয়াল, সাবান আর শ্যাম্পু। আর চলো এবারে ব্যালকনিটা তোমাদেরকে খুলে দেখাই। আমি যেহেতু পুল ভিউ রুম নিয়েছিলাম তাই ব্যালকনি থেকে তো পুলের ভিউটা হেভি সুন্দর লাগছিল দেখতে। ব্যালকনি থেকে কিন্তু চারিদিকের ভিউটা খুব সুন্দর ছিল, কারণ সামনেটা একদমই ফাঁকা ছিল আর হাওয়াটাও যখন আসছিল খুবই ভালো লাগছিল। রুম থেকে বেরিয়ে কিছুটা হেঁটে গেলেই একদম সামনেই সি বিচ। পুলের পাশ থেকে একদম তোমরা সোজা হেঁটে যাবে, সামনে একদম সি বিচ। এই পুরো জায়গাটা কিন্তু রিসর্টের আন্ডারেই রয়েছে। তোমরা যে দুপাশে ঝাউ গাছগুলো ছোট ছোট দেখতে পাচ্ছ, এখানে কিন্তু ওনারা চাষও করে থাকে। নানান রকমের কিন্তু ফল আর সবজি গাছ ওনারা চাষও করেছিলেন এখানে। রিসর্ট থেকে একদম সোজা তোমরা হেঁটে চলে আসলেই একদম দেখতে পারবে সি বিচ। এই গেটটা থেকে বেরোলেই একদম সমুদ্র তোমাদের কাছেই। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্য এতটুকুই। কি খাওয়া দাওয়া করলাম এখানে আর খাওয়া দাওয়ার কোয়ালিটি কেমন নেক্সট ভিডিওতে আসছে। টাটা।